টিপু হাজি এমন সুন্দর নামের আড়ালেই রয়েছে ভয়ঙ্কর চেহারা। তবে এলাকায় তিনি টিপু খনকার এবং জিনের বাদশা নামে বেশি পরিচিত। গত কয়েক দশকে যার নানান অপকর্মের ঘটনায় বিব্রত নিজের পরিবার সহ এলাকাবাসী। সরজমিনে ঘুরে জানা যায় উৎসুক জনতার নানা কৌতূহলী কথা। জিনের মাধ্যমে চিকিৎসার নামে নির্জন বাসায় কথিত পালিত পুত্রকে নিয়ে চালিয়ে যেতেন নানান অপকর্ম। কথিত পালিত পুত্রই হতেন জিন, যাকে ব্যবহার করে লোকচক্ষুর আড়ালে চলত তাবিজ কবচ, ঝাড়ফুঁক সহ সব জটিল সমস্যার সমাধান। হাতিয়ে নিতেন মোটা অঙ্ক অর্থ। এমন চিকিৎসার নামে বহু পরিবার হয়েছেন নিঃস্ব। 1999 সালে কুলসুমবাগের রিপন নামের এক যুবকের ব্রেন টিউমারের চিকিৎসার নামে অপচিকিৎসা করতে গিয়ে ওই যুবকের পরিবার থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেন। কিন্তু তার অপচিকিৎসায় মৃত্যুর মুখে ঢলে পড়েন ওই যুবক। লাইজু নামের দক্ষিণ আইচা থানার এক নারী জানান, লোকমুখে তার তন্ত্রমন্ত্রের চিকিৎসার কথা শুনে এসেছিলেন। শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে তিনি জানান 20,000 টাকা কন্টাকে সুচিকিৎসা নিশ্চিতে আশ্বস্ত করেন। এরপর তার নিয়ম অনুযায়ী নির্জনে চিকিৎসার নামে তিনি তার গায়ে জিনের দোহাই দিয়ে আপত্তিকরভাবে হাত ভুলান। কিছু বুঝে ওঠার আগেই তিনি আপত্তি তোলেন এবং লোকলজ্জার ভয়ে টাকা ফেরত না দিয়ে এলাকা ত্যাগ করেন। আমিনাবাদ ইউনিয়নের পারভিন নামের এক নারী জানান, টিপু জিনের মাধ্যমে চিকিৎসা করান। তাই তিনি পেটের ব্যথা নিয়ে টিপু খনকারের নিকট আসলে তিনি আরোগ্য লাভের আশ্বস্ত করেন এবং সে অনুযায়ী চলতে থাকে। কিন্তু তার সন্দেহজনক আচরণের কারণে তিনি বিব্রত বোধ করেন। তিনি জানান, এরপরেও আমি চেয়েছিলাম তার চিকিৎসার মাধ্যমে সুস্থ হই, এমনটাই আশা করেছিলাম। কিন্তু কিছুদিন চিকিৎসা করেও ভালো কোনো ফলাফল না দেখে তিনি হতাশ হয়ে বাড়ি ফিরে আসেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী জানান, আমার মেয়ে মানসিক বিপদস্ত হয়ে পড়ে। আমি দিকবেদিক হয়ে তার কাছে ছুটে যাই। তবে তিনি চিকিৎসা শুরু করলে তার অশালীন কিছু দৃশ্য আমার চোখে পড়তেই আমি মান সম্মানের কথা চিন্তা করে তখনই আমার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে আসি। প্রতিবেশীরা জানান, এমন অসংখ্য অপরাধ সংগঠিত করতে গিয়ে তিনিও আপন স্ত্রী এবং সন্তানদের থেকে কথিত পালিত পুত্র সোহাগকে নিয়ে গত 15 বছর আলাদা থাকতেন। যা নিয়ে এলাকাবাসীর রয়েছে আপত্তিকর মন্তব্য। টিপুর বড় মেয়ে সালমা সাংবাদিককে জানান, আমাদের পারিবারিক বিষয় নিয়ে কথা বলতে চাইনি। যখন দেখলাম বাবার সেই কথিত পুত্র আমাদের পারিবারিক বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার করছে, তখন এমন মিথ্যাচারের প্রতিবাদ জানানো ছাড়া আর কোনো উপায় না পেয়ে মিডিয়ার মুখোমুখি হতে বাধ্য হয়েছি। সালমা জানান, আমাদের কোনো ভাই নাই। আমরা হাসান টিপুর 2 মেয়ে, একজন সালমা, একজন বিলকিস। আমরা এই 2 বোনই ছিলাম। তাহলে ওরে যে ছেলেটার কথা বলেন সোহাগ, ওরে আমার মেয়ে পড়ার জন্য লজিন মাস্টার আনছিল এই বাসায়। আনার পরে আমার বাবার সাথে ওর সাথে, যেমন আমার বাবা ওরে দাবি করছে যে আমার ছেলে, বাবাটা কাজ অধ্যবন তো আমরা শুনি না, এবং কি হেরে নিয়ে বাবা আলাদা ঘরে থাকে। আমার বাবা আমাদের সাথে কোনো কথাই বলতে পারে না ওনার লইগা, মানে এরকম ভাবে করতে আছে। এখন আবার ওই আমার বাবারে ছলনা কইরা বাবার কাছ থেকে বাবার সম্পদ চুরি করিয়া বাবারে ব্ল্যাকমেলের মতন কইরা জমিন নিতে চাইছিল। তখন যাইয়া ওখানে আমার একটা লোক ফোন করিয়া বলছে রিক্সাওয়ালায় যাইয়া দেই সত্যি ঘটনা, সার্ভেস্টার অফিসে হাসান টিপু বললা ডাকতেছে। তখন ওখানে যাই আমি অবজেকশন দিলাম, হাসান টিপুর মেয়ে আমরা এই 2 জন। তো ওনায় জমিন কাকে দিতে চায়, ওনায় সোহাগ নামের ছেলে আপনাদের কি হয়? আমাদের কিছুই না, আমাদের রক্তের কোনো সম্পর্কই নেই। ওনারে লজিন মাস্টার আনছিল আমার মেয়ে পড়ার জন্য। এখন ও আব্বারে কি করছে, এখন জমিন এই চুরি করিয়া হ্যাঁ দলিল লিয়ে যাইতেছে আমার বাবার কাছ থেকে। আপনার বাবাই কই? তখন আমি বলছিলাম যে আমার বাবা আমার ঘরে দেখিয়া বাবা আর এই সোহাগ চলে গেছে। আমি চরপেশন উপজেলা সব মিডিয়ার কাছে আবেদন জানাই যে এই ছেলের কারণে আমাদের ফ্যামিলিটা ধ্বংস হয়ে গেছে। আমরা 2 মেয়ে, মা সহকারে, আমার মা পায় নাই তার স্বামীর ভালোবাসা, আমরা পাই নাই মেয়েরা বাবার ভালোবাসা। আমি মিডিয়ার কাছে জোর অনুরোধ করে বলতেছি, আমরা আমার বাবার ভালোবাসা ফিরিয়ে পাইতে চাই, সুস্থ বিচার আমরা চাই।
আমরা 2 সন্তানে আমাদের বাবারে ফিরে, আমার বাবা কিন্তু অসুস্থ। এখন এই অসুস্থ অবস্থায় হয় আমার বাবারে নিয়ে কোথায় লুকিয়ে রয়েছে এটা সঠিক জানি না। বাবার গরু আল্লাহর হুকুম মতন যা আছে, আমার বোন ছোট বোন হ্যাঁ 3টা গরু আছে, সেগুলো আছে। আর বাবার গরু যা আছে ওগুলোও আছে। আর আপনারা যে কই বেড়া আছে, মানে হেতের যা আছে এর কারবারি করে জিজ্ঞাসা করেন, ওনার সব কিছু আল্লাহর হুকুম মতন এখনো আছে। কেউ আমাদেরকে দবলদস্তি করে না, এটা আমরা মিথ্যা কথা বলতে পারবো না। বাবা এই যে জমিন দলিল দিতে গেছে মতনই হেন আমরা একটা বাধা সৃষ্টি করার পরে বাবাই থানায় যায়া আমাদের নামে একটা কমপ্লেন করছে। সকালবেলা 8টা-9টা বাজে আমার বাবাই দেখি জামা কাপড় সহকারে ব্যাগ সহকারে সোহাগ আর আমার বাবাই চলে যায়। এই জায়গা কেন দাঁড়াই আমি আমার বাপেরে পাজা করে ধরছি যে আপনি কই যান, জায়গা জমিন সম্পদ সব হইলো আপনার। আপনি কালকে আমাকে নামে কমপ্লেন দিছেন থানায়, আজকে থানার থেকে দারোগা আসবে এখানে আপনার তদন্ত করার জন্য। দারোগা আসুক, তারপরে আপনি যথায় যান যাইন। এটা আমার লগে প্রতি উত্তর কোনো কথা বলেন। আমি পাজা করে ধরে রাখছি, রাখার পরে দিয়া সোহাগে এই পাশের তো না, সোহাগ তো আমার পিছে, আমি হইলাম মাঝখানে, বাবা হইলো আমার সামনে। আমি বাবার ফাজা করে ধরছি, তোর লাভ দিয়েই আমার সিনাড়া বারে ধরে কয় এই তুই কে, এই তোরে ধরিন না। এই পিস বেলে হে আমার একটা লাথি মারছে। জ্বর আবারে লাথিটা দিয়ে লাইছে মতে আমার চাচায় উড়ানে আসছিল, আমার আরেক চাচার ঘর ডালাই চলতে আছে, হেতে হেন একটু সাইতে আছে। এর মধ্যে দেখে যে হেন এই অবস্থা, দৌড়ে আয়া হেতে কিন্তু ফলো করছে, দেখে লাইছে যে আমাদের রাত্রিরে যেতে আয়া আমার বাপেরে সারে দিয়েছে মতো ওইয়া আবার হিরিয়া আমার ধরুন দশের মতো আমার চাচা আবার যে হেরে ধরছে যে তুই আমার বাতি জিরে ফিরাস কি আরে। কইলো যে আমার হাত ভাঙ্গিয়া গেছে। খলিল দারোগা সব আল্লাহ হুকুমতের সব চাইছে, চাইতে দেহে হাত টাত কিছু ভাঙ্গে চলে না। খলিল দারোগা বলছে যে বাসায় ওনাকে নিয়ে যান। এবং আমার এখানে মহিউদ্দিন কাকা বললে একজন আমার চাচা আছে, ওনাকে বলছে আপনি দায়িত্ব করে আপনি জিন্দা নিয়ে বাসায় রাখেন। পরিচয় হয়েছে ওনার বাবার নাম হইল, আগে যে বাবা ওর বাবার নাম হইল আব্দুল খালেক, মার নাম হইল নূরজাহান, আর হইল সঠিক বাবা। ওই আবার হিরিয়া আমার বাবারে বাবা দাবি করিয়া আবারও ভোটার আইডেন্টি কার্ড করছে। আইডেন্টি কার্ড কিন্তু ওর মান আছে স্যার, আমার কাছে দুটো আইডেন্টি কার্ডই আছে। এই প্রসঙ্গে সোহাগের আসল পিতা আব্দুল খালেক সাংবাদিককে বলেন, আমার 8 সন্তান। টিপু খনকারের কোনো ছেলে না থাকায় আমার ছেলেকে নিয়ে লেখাপড়া করিয়ে মানুষ করার দায়িত্ব নিয়েছেন, কিন্তু টিপুর মেয়েরা আমার ছেলেকে সহ্য করতে পারছেন না। টিপু বলেছিলেন আমার ছেলেকে 8% জমি লিখে দেবে, কিন্তু সেখানে তার মেয়েরা বাধা হয়ে দাঁড়াচ্ছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ছেলের বিয়ের বয়স পেরিয়ে গেলেও টিপু তাকে বিয়ে না করিয়ে কালক্ষেপণ করায় আমি বাবা হিসেবে তাকে বিয়ে করিয়ে দেই। সোহাগের সাথে যোগাযোগ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ছেলে মাঝে মধ্যে পরিবারের জন্য খরচ পাঠায়, আমরা তাকে চাপ দেই না। সোহাগ সোনালী লাইফ ইন্স্যুরেন্স নামের একটি প্রতিষ্ঠানে চাকুরি করে। ছোট ভাই মাইনুদ্দিন মৃধা জানান, আমার ভাইয়ের মুখের কথা শুনে, আমার ভাই হাসান টিপুর মুখের কথা শুনে সেই রিপোর্টটা করছে। এতে আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে এবং আমাদের দলের দুর্নাম করছে যে আমরা দলীয় লোকজন তার গরু বাছুর নিয়ে খাইয়ে লাইছি। এটা সম্পূর্ণ মিথ্যা, যেটা আপনি সরেজমিনে এখন ভিডিওতে দেখবেন বা পাইবেন। আসলে সম্পূর্ণ মিথ্যা। আমার ভাই একজন জিনের বাদশা, সে লোকজনের প্রতারণা করিয়া এই খনকারি করে আর এই সমস্ত আকাম কুকাম করে, এগুলি আমরা বাধা দিই। সে একটা ছেলে ঘরে লজিং থাকে, সেই লজিং থাকা এই ছেলেটার কারণে আমার ভাবি এবং তার 2 সন্তানের সাথে দীর্ঘ আজকে 20-25 বছর পর্যন্ত এই ছেলেটা আসা পর্যন্ত তাদের সাথে কোনো বাপ মেয়ের সম্পর্ক নাই, স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নাই। সেই ছেলেটা নিয়ে আলাদা একটা ঘরে থাকে, বসবাস করে এবং এই ছেলেটার কারণে তাদের এই সংসারটা অশান্তি, দুর্গতি। মেয়েরা বাবারে বাপ বলে ডাকতে পারে না, স্বামী স্ত্রী স্বামীর কাছে যাইতে পারে না, শুধু একমাত্র এই ছেলেটাকে নিয়ে সে আলাদা একটা ঘরে থাকে। চরফেরন বাজার থেকে হোমিও দোকান থেকে হোমিও ইঞ্জেকশন ওষুধ কিনে আনিয়া রাইতুলে এই বিভিন্ন মানুষের এই ইঞ্জেকশন দেয় আর এই সমস্ত আকাম কুকাম করে, এগুলি আমরা বাধা বুধা দিছি। সেদিনকার ঘটনা হইলো এখানে আর মারপিট নিয়ে আমার বিরুদ্ধে একটা ভিডিও এসে ছাড়ছে অনলাইন পোর্টালে। আসলে ঘটনাটা তার মেয়ে
বাড়ি থেকে তার বাবা চলে যাইতেছে এই পালিত পুত্রর সাথে, মেয়ে যায় বাবারে জড়াইয়া ধরছে, জড়াইয়া ধরার পরে এই ছেলে যায় আমি এর পিছন থেকে লাথি দিছে। আমি চাচা হিসাবে আমি দেখে আমি বাধা দিছি, বাধা দিয়ে আমি ছাড়িয়ে দিছি, এটুকুই। এখানে কোনো মারপিট বা কোনো ঘটনা হয় নাই। এই আমরা এর মধ্যে শুনছি সে নাকি থানায় আবার মেয়েদের বিরুদ্ধে দরখাস্ত দিছে, আরও বিভিন্ন জায়গায় মামলা দেওয়ার জন্য প্রচেষ্টা চালাইতেছে, ভুয়া মিথ্যা ঘটনা রটে। এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি জানি আমি এলাকাবাসী জানান, আসছিলাম, আশা শুনি যে মিদাবাড়ির দরজায় খ্যাস হইতেছে। তার এই ছেলে লদিন ছিল, লদিনের পরে এই ছেলে নাকি বাপ ডাকতে থাকে। বাপ ডাকিয়া তাকে কন্ট্রোল করিয়ে নিয়ে গেছে। এখন ওই মেয়ে দুইটাকে বঞ্চিত করিয়া সে চায় তার থেকে জায়গা জমি দলিল করিয়া রেস্ট্রি করিয়া নেওয়ার জন্য। এই পরিপ্রেক্ষিতে তার মেয়েরা বাধা দিছে। বাধা দেওয়ার পরিপ্রেক্ষিতে তার ওই ছেলে, পালক ছেলে হোক আর রহিম মাস্টার হোক, সে তাকে মার থাপ্পড় দিচ্ছে তার মেয়েকে, আবার লাঠি দিচ্ছে। তার পরিপ্রেক্ষিতে এটা নিয়ে ঠেলাঠেলি ফাঁসাফাঁসি হয়েছে বাড়ির মেয়ে ছেলেদের সাথে। হওয়ার পর দিয়ে তারা জনগণ চলে গেছে, চলে দেওয়া থানায় কল করছে। থানাতে খলিল কাছে খলিল আইসে, আইসা একে সিদ্ধান্ত দেওয়া গেছে আজকে আমি যে মুহূর্তে কথা বলি এই মুহূর্তে থানা দেয় এটাকে বৈশা ফয়সালা দেওয়ার কথা। এর পূর্বে সে চলে গেছে গতকালকে, চলে যায় সে মিডিয়ার কাছে, সাংবাদিকদের কাছে বাদে মিথ্যা প্রবলনা দিছে এবং বিএনপির নামে কথা রটাইছে। এবং অরিজিনাল হয়েছে শিবির। আর যে টিপু খনকার, উনি তো অরিজিনাল দিনের ব্যবসা করে, আতুষির ব্যবসা করে, দিনের ব্যবসা করে, উনি হয়েছে আমরি। এখন আমরা সেখানে যাওয়াতে এদের একটু খারাপ লাগছে। এই খারাপ লাগাতে উনি একটা কথা রটাইয়া দিছে, ওনার গরু মরিচ ছাগল আমরা নিয়ে লুট করে বিএনপি ফলাফল জনগণ নিয়ে গেছে। আসলে এখনও তার একটা লোক আছে, কেয়ারটেকার কাজের 3টা লোক আছে, তাদেরকে জিজ্ঞাসা করিয়া দেখতে পারেন। আর সেই গরু 17টা, ছাগল আছে বোধহয় 12-13টা, ভেড়া আছে 13টা, এগুলি এখনও স্টেশনে তার আছে। এবং এর পূর্বে উনি আবার মিডিয়ার লোক পাঠাইছে, আমার সাংবাদিক ভাইদেরকে পাঠাইছে। ওনার পাঠায় নেয়, ওনার থেকে শুনিয়া ওনার পক্ষই একটা রিপোর্ট লিখছে আমাদের বিরুদ্ধে, আমার দলীয় লোকজনের বিরুদ্ধে। এই দলীয় লোকজনের বিরুদ্ধে যে মিথ্যা কথাগুলি লেখালেখি করছে, এটার জন্য আমি মিডিয়া ভাইদের যারা সিনিয়র পার্সন আছেন তাদের কাছে আমার অভিযোগ রইল, তারা যেন ন্যায় বিচারটা করে। কেন মিথ্যা, সত্য হোক, সত্যটা লেখুক, আমাদের কোনো আপত্তি নেই। এই বলিয়ে আমি বক্তব্য শেষ। আমার নাম মোহাম্মদ মাইনুদ্দিন। আরও একে 2 গ্রুপ হয়ে গেছে। আয়া হেরা কইতাছে কালকে বলে টিপু খনকারের গরু ছাগল যা আছে বেড়া ব্যাগ বলে লুটফাট করে লইয়া গেছে। আমি কইছি ভাই বেড়ার গরু এই খামার এই ঘর রান্না গুনতেছেন, এতটা গরু 17টা গরু আর ওরা ভেড়া ছাগল আছে, হেঁটে সাইড দিয়ে আড্ডি মাইয়ার এই সব আছে, দেখাশুনে আমরা করি। বেটা 6টা আস আর নিয়েছে, কালকে বিলে থেকে আয় না এই। আর হেঁটে কয়ে বলি সব লুটফাট করে লইয়া গেছে। আর গ্রুপ কইছিল বিএনপির বাসে লুটফাট, আমি কিন্তু আব্দুল কইছে তো বিএনপির মানুষের আয় না গরু টিপ কোন করে। আমি বেটার কাজ করি, হ্যাঁ। আর এনে 3টা গরু আছে মাইয়ার ভিতরে লইয়া গেছে। সাংবাদিকালারা কইছে টিপু খনকারে মোবাইলে ছাড়িয়ে দিয়ে কইছে বলে বেটার আয় আমার কয় এটা গরু আছে বলে লুটফাট করে লইয়া গেছে। না গরু কারণ নেয় না, সব আছে, ছাগল গরু সব আছে। কয়জনে কাজ করি আমরা? 3 জনে কাজ করি। ফার্মের একজন ঘাস কাটিয়া একজন করে যাই।